দেশে ৩০টির বেশি সিমেন্ট কারখানায় বছরে উৎপাদন হচ্ছে প্রায় ২ কোটি টন সিমেন্ট। এসব কারখানায় কাঁচামালের বেশিরভাগ চাহিদা মেটানো হয় ক্লিংকার আমদানি করে। আর লাফার্জ মেঘালয় থেকে সরাসরি চুনাপাথর আমদানি করে। তাই বদলগাছিতে চুনাপাথরের খনি আশার আলো দেখাচ্ছে সংশ্লিষ্টদের। চুনাপাথর প্রকল্প থেকে একটা বৃহৎ অংশ, একটা বৃহৎ টাকার রাজস্ব আদায় হবে। এই সিমেন্ট ভিত্তিক যদি শিল্প কারখানা গড়ে তোলা যায়, অর্থাৎ যথাযথ ব্যবহারের মাধ্যমে এই অঞ্চল শিল্প সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। প্রত্যাশা অনুযায়ী চুনাপাথর পাওয়া গেলে ক্লিংকার আমদানির বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে বলে জানান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক। 100 বিলিয়ন টন আমরা ধারণা করতেছি। এটা তো আসলে আমরা একটা মাত্র ডিল হোল এখানে করছি। তো একটা ডিল হোল দিয়ে এটা আপনার কত তো মজুদ আছে বলা যায় না। এটা আমাদের আশেপাশে অনেক আমাদের ডিল হোল করতে হবে। ডিল হোল করার পরে আমরা টোটাল এখানে রিজার্ভটা জানলে সেই রিজার্ভের প্রেক্ষিতে এর মজুদ কত আছে সেটা জানার পরে আপনারা এর মূল্য তখন যে কেউ নির্ধারণ করতে পারে। ভূ-উপরিভাগ থেকে 2214 ফুট গভীরে পাওয়া চুনাপাথরের স্তর নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন বলেও জানান তিনি। এত গভীর থেকে লাইমস্টোন মাইন করা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার এবং এখন পর্যন্ত পৃথিবীর হয়তো অনেক দেশেই এই ধরনের মাইন করা হয় না, যে ক্ষেত্রে আমাদেরকে এটা আরও স্টাডি করতে হবে। এরই মধ্যে 61 ফুট পর্যন্ত খনন হয়েছে। জুন মাসের মধ্যে খনন কাজ শেষ হতে পারে বলে জানান ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।